তুমি কোন হরিদাস পাল হে? এই প্রচলিত প্রবাদটি আপনারা নিশ্চয় শুনেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই হরিদাস পাল কে? তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক হরিদাস পালের জন্ম হুগলির রিষড়ায়। অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে তিনি মাত্র 16 বছর বয়সেই কলকাতায় শোভাবাজারের এক সোনার দোকানে কাজ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এক ধনী নিঃসন্তান মামা প্রয়াত হওয়ায় সেই মামার বিশাল ধনসম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হয়ে যায় এই হরিদাস পাল। কিন্তু হঠাৎ ধনী হয়ে গেলেও অত্যন্ত দয়ালু এবং দানবীর ছিলেন এই হরিদাস পাল। প্রচুর দান করতে ভালোবাসতেন। গড়ে তুলেছিলেন বেশ কিছু দাতব্য চিকিৎসালয় এবং বেশ কয়েকটি বিদ্যালয়। তাই আজও অন্যজনকে নিচু প্রমাণ করতে এবং সে যে হরিদাস পালের মতো মহান নয় সেটাই বোঝাতে ব্যবহার করা হয় এই প্রবাদ। অন্য আর এক হরিদাস পালের জন্ম বাংলাদেশের হরিপুরে। তিনি বিপুল টাকা পয়সা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু সৎ চরিত্রের না হওয়ায় তিনি কিছুদিনের মধ্যেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান। তখন তিনি তারই এক কর্মচারীর কাছে টাকা ধার চাইতে গেলে কর্মচারী তাকে চিনতে না পেরে তাকে বলেন, তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা ধার দিতে হবে? সেই থেকেই শুরু হয় এই প্রবাদটি। তাহলে এই প্রচলিত প্রবাদটির পেছনে কি কারণ আছে সেটা আপনারা আগে থেকে জানতেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন। আর যদি আপনারা চান গল্পের তোড়া চ্যানেলের সাথে যুক্ত হতে, তাহলে ওপরের ডেসক্রিপশনে থাকা লিংকে জয়েন করুন।